2026 ফিফা বিশ্বকাপ এখন চলছে আমেরিকার মাটিতে, কিন্তু মাঠের উত্তেজনার বাইরেও চলছে আরেক যুদ্ধ আকাশে। মার্কিন নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে বিভিন্ন বিশ্বকাপ আয়োজক শহরে প্রায় 300টি ড্রোন জব্দ করেছে। প্রশ্ন হলো, এই ড্রোনগুলো কোথা থেকে এলো, কেন জব্দ করা হলো? বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ইভেন্টে স্টেডিয়ামের আশেপাশে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। আমেরিকার FAA অর্থাৎ ফেডারেল এভিয়েশন অথরিটি ম্যাচ চলাকালীন সময়ে নির্দিষ্ট এলাকায় নো ড্রোন জোন ঘোষণা করেছে। এই নিয়ম ভাঙলেই তাৎক্ষণিক ড্রোন জব্দ এবং আইনি ব্যবস্থা। কিন্তু এর পেছনে শুধু নিয়ম ভাঙার বিষয় নয়, নিরাপত্তার প্রশ্ন রয়েছে। একটি ড্রোন দিয়ে ক্যামেরা, বিস্ফোরক বা বিষাক্ত পদার্থ বহন করা সম্ভব। হাজার হাজার দর্শক এবং বিশ্ব নেতাদের উপস্থিতিতে এটি বিশাল হুমকি হয়ে উঠতে পারে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি, FBI এবং স্থানীয় পুলিশ মিলে একটি যৌথ টিম তৈরি করেছে শুধু ড্রোন মনিটরিং করার জন্য। রাডার এবং রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানার ব্যবহার করে অননুমোদিত ড্রোন শনাক্ত করছে এবং প্রয়োজনে সেগুলো জ্যাম করে বা নামিয়ে আনছে। জব্দ করা বেশিরভাগ ড্রোন সাধারণ নাগরিকদের, যারা মনে করেছেন লাইভ ফুটেজ বা ছবি তোলার জন্য ড্রোন উড়ানো যাবে, কিন্তু আইন না জানলেও শাস্তি থেকে রেহাই নেই। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে বড় ইভেন্টে ড্রোন হুমকি আরও বাড়বে। তাই এই ধরনের সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা এখন থেকেই জরুরি। তাহলে এটা স্পষ্ট, বিশ্বকাপে শুধু খেলোয়াড়েরাই মাঠে নামছেন না, নিরাপত্তা বাহিনীও লড়ছে আকাশে।